হরে কৃষ্ণ। রাধা মাধবের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। ভগবানকে ভোগ দিয়ে আমরা যেই যেই প্রসাদ পাবো সেই সব প্রসাদের রেসিপি আমরা এই চ্যানেলে শেয়ার করব। আজকে পৌষ পার্বণের দিনে ভগবানকে বাল্য সেবায় ভোগ দেওয়ার জন্য মা তৈরি করছে মিষ্টি আলুর রসবড়া। বেশিরভাগ সবকিছুই মা করছে, আমি শুধু মাকে একটু হেল্প করে দিচ্ছি। এই যে এতক্ষণে দেখা পাওয়া গেছে মায়ের, এবার মাই তোমাদের সাথে শেয়ার করবে পুরো রেসিপিটা। ও মা, তাড়াতাড়ি বলে ফেলো সবাইকে রেসিপিটা। প্রথমে মিষ্টি আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে 80% মতো সেদ্ধ করে নিলাম। তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিলাম। আমি এখানে ল্যাংচার মতো শেপ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। এবার কড়াইয়ে জল গরম করে তাতে পরিমাণ মতো খেজুর গুঁড়ো দিয়ে পাতলা শিরা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো। এরপর কড়াইয়ে দিয়েছিলাম সাদা তেল আর 2 চামচ ঘি। তেল গরম হওয়ার পর মিষ্টি আলুর বড়া ছেড়ে দিলাম। হালকা আঁচে লাল করে ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে আগে থেকে করে রাখা গুড়ের শিরায় দিয়ে দিলাম। পরিমাণে অনেকগুলো থাকায় আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম বড়াগুলো ভাজতে। 10-15 মিনিট শিরায় ডুবিয়ে রাখার পর দেখবে যে বড়াগুলো শিরায় ডুবে গেছে, তখনই বুঝবে যে মিষ্টি আলুর রস বড়া রেডি। এবারে তো গোপুর জন্য তুলে প্রথমেই আগে গোপুকে ভোগ লাগিয়ে নেব, তারপর আমরা প্রসাদ পাবো। মায়ের চ্যানেলের প্রথম রেসিপি মিষ্টি আলুর রসবড়া কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পেলে এরম নতুন নতুন আরো অনেক ধরনের ইউনিক রেসিপি আমরা এই চ্যানেলে শেয়ার করব। ব্যাস, এবার তো মায়ের ছেলেকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ পাওয়ার পালা। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।